ফাইনালি সেথ রলিন্সের হলো ভয়ঙ্কর রিটার্ন আর র্যান্ডি অর্টন পেল এলিমিনেশন চেম্বার ভিক্টরি। অসাধারণ এন্ডিং। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে 2026 সালের এলিমিনেশন চেম্বার, আর এই ভিডিওতে আজকে হওয়া এলিমিনেশন চেম্বারের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 2026 সালের এলিমিনেশন চেম্বারের প্রথম ম্যাচ হিসেবে আমরা উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে পাই, যেখানে প্রথমে এন্ট্রি নেয় অ্যালেক্সা ব্লিস, এরপরে এক এক করে আসকা, রিয়া রিপ্লি এবং রাকেল রড্রিগেজ চারজনেই আসে। চারজনে চারটা কেজের মধ্যে লক হয়ে যায়। 5 নম্বরে আসে কিয়ানা জেমস এবং 6 নম্বরে আসে টিফনি স্ট্যাটন। কিয়ানা জেমস এবং টিফনি স্ট্যাটন অফিসিয়ালি এই ম্যাচটা স্টার্ট করে। ম্যাচের শুরুতেই আমরা উত্তেজনাপূর্ণ ফাইটিং দেখতে পাই কিয়ানা জেমস এবং টিফনি স্ট্যাটনের মধ্যে। টিফনি স্ট্যাটন একজন ভালো সুপারস্টার, নর্মালি তাকে ভালো বুকিং দেওয়া হয়, আর রিসেন্ট টাইমে এসে কিয়ানা জেমসকেও কিন্তু অনেক ভালো বুকিং দেওয়া হচ্ছে। তো শুরুতেই কিন্তু আমরা কিয়ানা জেমস এবং টিফনি স্ট্যাটনের কাছ থেকে এই ম্যাচের মধ্যে বেশ ভালো ফাইটিং দেখতে পাই। বলা যায় যে এই ম্যাচের শুরুটা বেশ ভালো ছিল। এরপর এই ম্যাচের মধ্যে আসে আসকা। আসকা এসে বেশ ডমিনেন্স দেখিয়েছে, সে একাই কিয়ানা জেমস এবং টিফনি স্ট্যাটন দুজনকেই একেবারে ডিস্ট্রয় করে। তবে একটু পরে টিফনি স্ট্যাটন এবং কিয়ানা জেমস তারাও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। তিনজনের মধ্যে আমরা ব্যাক টু ব্যাক বেশ ভালো ফাইটিং দেখতে পাই। এরপরে এক এক করে এই ম্যাচের মধ্যে অ্যালেক্সা ব্লিস এবং রিয়া রিপ্লি দুজনেই আসে। রিয়া রিপ্লি এই ম্যাচের মধ্যে আসার পরে রিয়া রিপ্লি এবং অ্যালেক্সা ব্লিসের মধ্যে আমরা একটা ফেস অফ বা আমরা একটা ভালো মোমেন্ট দেখতে পাই, যেখানে অ্যালেক্সা ব্লিস ট্রাই করে রিয়া রিপ্লিকে তার ফিনিশার সিস্টার অ্যাবিগেল ডিডি হিট করার জন্য, অপরদিকে রিয়া রিপ্লিও ট্রাই করে অ্যালেক্সা ব্লিসকে রিপটাইড হিট করার জন্য। বেশ অনেকটা সময় ধরে এই নাটকীয়টা চলে, তবে কেউ কাউকে তাদের ফিনিশার হিট করতে পারে না। এরপর এমন একটা সিকোয়েন্স আসে যে অ্যালেক্সা ব্লিস উঠে যায় কেজের উপরে, মানে যে কেজের মধ্যে সুপারস্টাররা লক হয়ে থাকে, তো সেটার উপর থেকে অ্যালেক্সা ব্লিস একটা টুইস্টেড ব্লিস হিট করে সবার উপরে। তো এটাও বেশ ভালো একটা সিকোয়েন্স ছিল এই ম্যাচের মধ্যে। এরপরে অ্যালেক্সা ব্লিস ট্রাই করে কিয়ানা জেমসকে সিস্টার অ্যাবিগেল ডিডি হিট করার জন্য। ঠিক এই সময়ই আসকা মিসড করে দেয় অ্যালেক্সা ব্লিসকে, আর এটারই সুযোগ নিয়ে কিয়ানা জেমস এলিমিনেট করে দেয় অ্যালেক্সা ব্লিসকে। তো এই ম্যাচের মধ্যে প্রথম এলিমিনেশন পায় কিয়ানা জেমস এবং এলিমিনেট হয় অ্যালেক্সা ব্লিস। এরপর আমরা এই ম্যাচের মধ্যে রাকেল রড্রিগেজকে দেখতে পাই। রাকেল রড্রিগেজ কিন্তু এই ম্যাচের মধ্যে সব থেকে বেশি ডমিনেন্স দেখিয়েছে। সে একাই কিন্তু সবাইকে একেবারে ডিস্ট্রয় করে। সবাই মিলে চেষ্টা করেছে রাকেল রড্রিগেজকে আটকানোর জন্য, তবে রাকেল রড্রিগেজ একাই কিন্তু সবার উপরে ডমিনেট করে। তো রাকেল রড্রিগেজকে কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো বুকিং দেওয়া হয়েছে। তো যাই হোক, রাকেল রড্রিগেজ এই ম্যাচের মধ্যে তার প্রথম টার্গেট বানায় কিয়ানা জেমসকে, এবং কিয়ানা জেমসকে কেজের উপরে নিয়ে গিয়ে একটা পাওয়ার স্ল্যাম হিট করে, মানে যেই কেজের মধ্যে সুপারস্টার লক হয়ে থাকে সেটার মধ্যে দিয়ে একটা পাওয়ার স্ল্যাম হিট করে কিয়ানা জেমস এবং রাকেল রড্রিগেজ দুজনে মিলে একেবারে কেজ ভেঙে বেরিয়ে আসে। তো এটা কিন্তু এই ম্যাচের মধ্যে মারাত্মক একটা সিকোয়েন্স ছিল বা মারাত্মক একটা মোমেন্ট ছিল। এরপরে রাকেল রড্রিগেজ আসকাকে তার শিকার বানায় এবং আসকাকে নিয়ে আসে কিয়ানা জেমসের উপরে একটা তাহানা বম হিট করে, মানে কিয়ানা জেমস মার খেয়ে সে তো রিংয়ের মধ্যে পড়েছিল। এরপরে রাকেল রড্রিগেজ আসকাকে তুলে নিয়ে কিয়ানা জেমসের উপরে একটা তাহানা বম হিট করে এবং একই সঙ্গে সে দুজনকেই এলিমিনেট করে, মানে রাকেল রড্রিগেজ একসঙ্গে আসকা এবং কিয়ানা জেমস দুজনকেই এই ম্যাচের মধ্যে এলিমিনেট করেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে থেকে যায় তিনজন সুপারস্টার, রিয়া রিপ্লি, রাকেল রড্রিগেজ এবং টিফনি স্ট্যাটন। তিনজনের মধ্যে আমরা ফাইটিং দেখতে পাই। এমন একটা সিকোয়েন্স আসে যেখানে রিয়া রিপ্লি কেবেন বল হিট করে দেয় রাকেল রড্রিগেজকে। রিয়া রিপ্লি তো কেবেন বল হিট করে সেখান থেকে সরে যায়, রিংয়ের মধ্যে মার খেয়ে পড়ে থাকে রাকেল রড্রিগেজ, এবং এটার উপরেই টিফনি স্ট্যাটন তার মুনসল্ট হিট করে এবং পিন করে সে রাকেল রড্রিগেজকে এই ম্যাচের মধ্যে এলিমিনেট করে দেয়। শেষ পর্যন্ত থেকে যায় এই ম্যাচের মধ্যে টিফনি স্ট্যাটন এবং রিয়া রিপ্লি। টিফনি স্ট্যাটন এই ম্যাচের মধ্যে অ্যালবামা স্ল্যাম, সোয়ান্টন সবকিছু দিয়ে ট্রাই করে রিয়া রিপ্লিকে এলিমিনেট করার জন্য এলিমিনেশন চেম্বার জেতার জন্য। শেষে গিয়ে সে একটা মুনসল্ট হিট করারও চেষ্টা করে, তবে ওটারই কাউন্টার করে দেয় রিয়া রিপ্লি এবং সে রিপটাইড হিট করে এই ম্যাচটা জিতে যায়। তো 2026 সালের উইমেন্স এলিমিনেশন চেম্বার জিতে যায় রিয়া রিপ্লি। এবার আমরা রেসলম্যানিয়াতে রিয়া রিপ্লি এবং জেড কার্গেলের মধ্যে WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, আর জেড কার্গেল কিন্তু গ্যালারিতে বসে এই পুরো ম্যাচটা দেখতেছিল।
এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লিঞ্চ এবং এজেলির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। দুজনেই রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। এই ম্যাচের যে ওপেনিংটা, এই ম্যাচের যে শুরুটা, সত্যি কথা বলতে পার্সোনালি আমার কাছে মোটেও ভালো লাগেনি। কারণ এই দুজনের মধ্যকার যে ফিউডটা, এই দুজনের মধ্যকার যে গল্প, এই ম্যাচের শুরুতেই কিন্তু ইন্টেন্সিটি থাকার কথা, তবে এমন কিছুই কিন্তু এই ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই না। অনেকটাও স্লো ছিল, বেকি লিঞ্চ পালাচ্ছিল, এজেলি তাকে ধরার চেষ্টা করে, এরকম টাইপের মানে নর্মালি কিন্তু এই ম্যাচের শুরুটা হয়, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে মোটেও ভালো লাগে না। আর তাছাড়া এটা যে খুব একটা বেশি ভালো ম্যাচ ছিল এমনটাও কিন্তু না, এটা কিন্তু এভারেজ টাইপের একটা ম্যাচ ছিল বলা যায়। আর এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাই না। তো যাই হোক, এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে বেকি লিঞ্চ কিন্তু রিংয়ের টার্ন বাকলটা খুলে ফেলে, মানে টপ রোপের যে প্রোটেক্টর আছে এটা খুলে ফেলে এবং এটার উপরে এজেলিকে হিট করার চেষ্টা করে, তবে সেখানে কিন্তু মাঝখানে পড়ে যায় রেফারি এবং রেফারিকে গিয়ে লাগে। একে তো রেফারিকে লেগেছে, এরপরে বেকি লিঞ্চ আবার ভুল করে রেফারিকে একটা কিক করে বসে, যার কারণে রেফারি নাক মুখ ধরে একেবারে রিংয়ের মধ্যে পড়ে যায়। হয়তোবা সে নিচে গিয়ে কান্নাকাটি করতেছিল, আমি জানি না। তো যাই হোক, এরপর আবার এজেলি এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, সে বেকি লিঞ্চকে তার সাবমিশনে নেয়। বেকি লিঞ্চ ট্যাপ আউটও করে, তবে রেফারি কিন্তু মার খেয়ে রিংয়ের মধ্যে পড়েছিল, যার কারণে এই ম্যাচটা কিন্তু সেখানে আর শেষ হয় না। এরপরে অবশ্য রিং সাইডেও আমরা এই দুজনের মধ্যে ফাইটিং দেখতে পাই। রিংয়ের মধ্যে নিয়ে আসে বেকি লিঞ্চ এজেলিকে, স্টিল চেয়ারের ওপরে একটা ডিডি হিট করে, এরপরে সে তার ফিনিশার ম্যান হ্যান্ডেল স্ল্যামও হিট করে, আর এদিকে রেফারিও কিন্তু ততক্ষণে রিকভার করে নেয়। তবে এখানে স্টিল চেয়ারের ওপরে ডিডি হিট করেছে, ম্যান হ্যান্ডেল স্ল্যাম হিট করেছে বেকি লিঞ্চ এজেলিকে। তারপরেও কিন্তু এখানে যখন বেকি লিঞ্চ এজেলিকে পিন করে তখন এজেলি কিন্তু কিক আউট করে, মানে এই ম্যাচটা কিন্তু সেখানে শেষ হয় না, এজেলি কিন্তু এই ম্যাচটা কন্টিনিউ রাখে। এরপরে শেষে গিয়ে এমন একটা সিকোয়েন্স আসে যেখানে বেকি লিঞ্চ এজেলিকে ট্রান বাকেলের ওপরে হিট করার জন্য যায়, মানে ওই যে যেটা রিং প্রোটেক্টর শুরুতেই বেকি লিঞ্চ খুলে ফেলেছিল, তো সেটার ওপরে এজেলিকে মারতে যায় বেকি লিঞ্চ, তবে এজেলি সেখান থেকে সরে গেলে সেটা গিয়ে হিট করে বেকি লিঞ্চকে, মানে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে যে নিজেকেই পড়তে হয়, এটাই হলো তার প্রমাণ। এরপরে এজেলি বেকি লিঞ্চকে ধরে বেকি লিঞ্চকে তার ফিনিশার বা তার যে সাবমিশন ব্ল্যাক উইন্ডো সেটা লাগায়, যার কারণে বেকি লিঞ্চের হাতে আর কোনো জবাব থাকে না, তাকে এই ম্যাচের মধ্যে ট্যাপ আউট করতেই হয়। সে ট্যাপ আউট করে এবং নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যায় আজকের এলিমিনেশন চেম্বারে এজেলি। তো এজেলি ফাইনালি বেকি লিঞ্চকে হারিয়ে রেসলম্যানিয়ার আগেই সে কিন্তু হয়েছে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে ফিন বালার এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই। এটা একটা বেশ ভালো ম্যাচ ছিল, দুজনেই এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের শুরু থেকেই ফিন বালার সিএম পাঙ্কের ওপরে ডমিনেট করে, সে শুরু থেকেই চেষ্টা করে এই ম্যাচটা নিজের কন্ট্রোলে রাখার, বেশ অনেকটা সময় সে রাখেও, তবে আস্তে আস্তে সিএম পাঙ্ক আবার এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। পাঙ্কের কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে সুইসাইড ড্রাইভ দেখতে পাই, নেট ব্রেকার দেখতে পাই, এমনকি সে ফিন বালাকে সাবমিশনেও নেয়, তবে ফিন বালা সেখান থেকে নিজেকে সারিয়ে নেয়, সে এই ম্যাচের মধ্যে ফেরে, সে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে এবং এই ম্যাচের শুরুর দিকে আমরা ফিন বালারের কাছ থেকে একটা কুডে গ্রাস দেখতে পাই, তবে সেখানে ম্যাচটা শেষ হয় না কারণ পাঙ্ক কিক আউট করে। এরপরে আবার সিএম পাঙ্ক এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, সিএম পাঙ্ক আবার এই ম্যাচের মধ্যে ফিন বালাকে একটা জিটিএস হিট করে, জিটিএস হিট করে সে যখন ফিন বালাকে পিন করার জন্য যায় তখন চালাকি করে ফিন বালা রিং থেকে নেমে যায়, যার কারণে পাঙ্ক আর ফিন বালাকে পিন করতে পারে না, ম্যাচটা কন্টিনিউ থাকে। পাঙ্ক রেগে গিয়ে রিং সাইডে নেমে যায়, ফিন বালার উপরে অ্যাটাক করার জন্য যায়, তবে উল্টা এখানে ফিন বালা সিএম পাঙ্কে স্লিম ব্লেড হিট করে দেয়, এরপর একটা ড্রপ কিক হিট করে এবং এটা এতটাই জোরালো ছিল যে ব্যারিকেডটাই একেবারে ভেঙে যায়। তো যাই হোক, দুজনেই রিংয়ের মধ্যে আসে, ফিন বালা সিএম পাঙ্কের উপরে দ্বিতীয়বারের মতো কুডে গ্রাস হিট করার জন্য যায়, তবে সেটারই কাউন্টার করে সিএম পাঙ্ক এখানে সাবমিশনে নেয়, মানে শার্প শুটারে লক করে এখানে ফিন বালারকে এবং শেষে গিয়ে পাঙ্ক একটা জিটিএস হিট করে দেয় ফিন বালারকে এবং সে পিন করে 1 2 3 এবং সে তার টাইটেলটা রিটেইন করে নেয়। তো সাকসেসফুলি এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। তো আরও একবার ফিন বালার সিএম পাঙ্কের কাছে হেরেছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে দুজনের মধ্যে আমরা আরও একবার মিউচুয়াল রেসপেক্ট দেখতে পাই। সিএম পাঙ্ক যখন সেলিব্রেট করতেছিল এই ম্যাচটা জিতে, সেখানে আবার এজেলিও জয়েন করে সিএম পাঙ্কের সঙ্গে, কারণ এজেলিও তো নতুন আইসি চ্যাম্পিয়ন হয়েছে, তো দুজনে মিলে সেলিব্রেট করে, এভাবেই মূলত এই ম্যাচের এন্ডিংটা হয়েছে।
এরপর আমরা আজকের এলিমিনেশন চেম্বারে স্পেশাল একটা সেগমেন্ট দেখতে পাই, আর এই সেগমেন্টটা হলো ওই যে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে একটা মিস্ট্রি বক্স বা একটা মিস্ট্রি ক্রিয়েট দেখানো হচ্ছিল, ওটা আজকের এলিমিনেশন চেম্বারে ওপেন করা হয়, খুলে ফেলা হয়। অ্যাডাম পেয়ার্স এবং নিকল ডিস দুজনে মিলে এই বক্সটা ওপেন করে এবং সেটার মধ্যে থেকে বেরিয়ে আসে দান হোসেন। তো ফাইনালি আজকের এলিমিনেশন চেম্বারে দান হোসেনের অফিসিয়ালি ডেবিউ হয়ে গেছে। তো তাদের একটা সেগমেন্ট দেখানো হয় আজকের এলিমিনেশন চেম্বারে। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের এলিমিনেশন চেম্বারের মেইন ইভেন্টে আমরা মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ দেখতে পাই। র্যান্ডি অর্টন, লোগান পল, এলে নাইট এবং ট্রিক উইলিয়ামস এই চারজন আসে শুরুতে এবং 4টা কেজের মধ্যে লক হয়ে যায়। অফিসিয়ালি এই ম্যাচটা স্টার্ট করে জেভান এভান্স এবং কডি রুডস। কডি এখানে জিভানকে বাচ্চা পেয়ে বেশ ভালো মতোই ডমিনেট করেছে। অপরদিকে জিভান বাচ্চা হলেও সেও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালোই ফাইটিং দেখিয়েছে। এরপরে এই ম্যাচের মধ্যে আসে ট্রিক উইলিয়ামস এসে এখানে এই ম্যাচের মধ্যে জিভান এভান্স এবং কডি রুডস দুজনের উপরেই ডমিনেট করে এবং শুরুতেই তার কাছ থেকে আমরা একটা ডাবল জোক স্ল্যাম দেখতে পাই। মানে ট্রিক উইলিয়ামস এই ম্যাচের মধ্যে জিভান এভান্স এবং কডি রুডস দুজনকে একসঙ্গে ডাবল জোক স্ল্যাম হিট করে, যেটাও কিন্তু প্রমাণ করে যে ট্রিক উইলিয়ামসের কাছে বেশ ভালো মতোই পোটেনশিয়াল আছে। এরপরে এই ম্যাচের মধ্যে লোগান পল আসে এবং লোগান পল আসার সঙ্গে সঙ্গে কডি এবং ট্রিক উইলিয়ামস দুজনে মিলে লোগান পলকে ধরে কেজের মধ্যে গিয়ে ছুঁড়ে মারে, যেটার মধ্যে সুপারস্টাররা লক হয়ে থাকে এবং এত জোরে ছুঁড়ে মারে যে কেজের এক দিক দিয়ে ঢুকে ভেঙে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। তো এই সিকোয়েন্সটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমরা সেই কেজের ওপরে লোগান পল, এলে নাইট এবং জিভান এভান্সের মধ্যে ফাইটিং দেখতে পাই, যেখানে এলে নাইট জিভান এভান্সকে কেজের উপরে একটা বিএফটি হিট করে দেয়। এরপরে এই ম্যাচের মধ্যে আসে র্যান্ডি অর্টন এসে শুরু করে এই ম্যাচের মধ্যে নিজের টান্ডব। এক এক করে সে সবাইকে নিজের পাওয়ার স্ল্যাম দিয়ে কুপো কাট করে দেয় এবং শুরুতেই তার কাছ থেকে আমরা ডাবল ড্রিপিং ডিডি দেখতে পাই। মানে ট্রিক উইলিয়ামস এবং লোগান পল দুজনকে একসঙ্গে ডাবল ড্রিপিং ডিডি হিট করে। এরপরে জিভান এভান্স কেজের উপর থেকে যখন একটা স্প্ল্যাশ হিট করে এবং ঠিক এই মুহূর্তে লোগান পল আবার জিভান এভান্সকে তার ফিনিশার হিট করে সে এই ম্যাচের শুরুতেই জিভান এভান্সকে এলিমিনেট করে দেয়। তো এই ম্যাচের মধ্যে প্রথম এলিমিনেশন পায় লোগান পল এবং এলিমিনেট হয় জিভান এভান্স। এরপর এই ম্যাচের মধ্যে এলে নাইট ট্রিক উইলিয়ামসকে একটা বিএফটি হিট করে, ঠিক একই সময়ে পেছন থেকে লোগান পল এসে আবার এলে নাইটকে লো ব্লো হিট করে এবং সে এলে নাইটকেও এই ম্যাচের মধ্যে এলিমিনেট করে দেয়। এই ম্যাচের মধ্যে প্রথম যে 2টা এলিমিনেশন হয়েছে সেটা কিন্তু লোগান পল পেয়েছে। এরপরে আমরা ট্রিক উইলিয়ামস এবং কডি রুডসের মধ্যে ফাইটিং দেখতে পাই। কডি একটা ক্রস রুটস হিট করে দেয় ট্রিক উইলিয়ামসকে, তবে এখানে লোগান পল কডিকে সেখান থেকে ছুঁড়ে ফেলে এবং পিন করে দেয় ট্রিক উইলিয়ামসকে এবং ট্রিক উইলিয়ামসকেও কিন্তু এলিমিনেট করে দেয় লোগান পল। এই ম্যাচের মধ্যে প্রথমে যে 3টা এলিমিনেশন হয় সেই 3টা এলিমিনেশনই কিন্তু লোগান পল করে। জেভান এভান্স, এলে নাইট এবং ট্রিক উইলিয়ামস তিনজনকেই কিন্তু শুরুতেই লোগান পল এলিমিনেট করে দেয়। এরপর আসে এই ম্যাচের মধ্যে শকিং একটা জিনিস, আর সেটা হলো আমরা রিং সাইডে দেখতে পাই যে মিস্ট্রি অ্যাটাকার চলে আসে, মিস্ট্রি হুডি গায়ে চলে আসে, তবে সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালস অ্যাডাম পেয়ার্স এসে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে এটা ছিল ফেক মিস্ট্রি অ্যাটাকার, লাইক গত স্ম্যাকডাউনের মতো। তো সিকিউরিটি গার্ড এবং অফিসিয়ালসরা যখন সেই ব্যক্তিকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়, ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে আরও একজন মিস্ট্রি অ্যাটাকার এবং সে ইজিলি রিংয়ের মধ্যে আসে এবং রিংয়ের মধ্যে এসে সে এখানে লোগান পলকে একটা স্টম্প হিট করে। প্রথমে একটা সুপার কিক হিট করে, এরপরে একটা স্টম্প হিট করে, আর এই পুরো বিষয়টা কডি দেখতেছিল। তো স্টম্প হিট করার পরে কডি কি করে যে লোগান পলকে পিন করে দেয় এবং কডি এখানে লোগান পলকে এলিমিনেট করে দেয়। লোগান পল এলিমিনেট হয়ে যাওয়ার পরে এই মিস্ট্রি মার্কসম্যান নিজেকে রিভিল করে এবং আমরা দেখতে পাই এটা আর অন্য কেউ না, এটা হলো সেথ রলিন্স। তো ফাইনালি 2026 সালের এলিমিনেশন চেম্বারে সেথ রলিন্সের রিটার্ন হয়ে যায়। মিস্ট্রি হুডি গাই বা মিস্ট্রি অ্যাটাকার হিসেবে সেথ রলিন্স নিজেকে রিভিল করেছে 2026 সালের এলিমিনেশন চেম্বারে। এরপর আমরা এই ম্যাচের মধ্যে আরো একটা শকিং জিনিস দেখতে পাই, আর সেটা হলো এরপরে আবার সেখানে চলে আসে ম্যাকেন্টারটা চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে কডি রুডসের উপরে অ্যাটাক করে। এরপরে ম্যাকেন্টার যখন রিংয়ের মধ্যে আসে তখন র্যান্ডি অর্টন ম্যাকেন্টারকে একটা আরকেও হিট করে দেয়। এরপরে কডি আবার ম্যাকেন্টারকে ক্রস রুটস হিট করে, ঠিক একই সময়ে র্যান্ডি অর্টন আবার উল্টো কডিকেও একটা আরকেও হিট করে সে কডিকে পিন করে দেয়। কডি এলিমিনেট হয়ে যায়। 2026 সালের মেন্স এলিমিনেশন চেম্বার জিতে যায় র্যান্ডি অর্টন। তো র্যান্ডি অর্টন এবার রেসলম্যানিয়াতে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাচ্ছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই হলো 2026 সালের এলিমিনেশন চেম্বারের
সম্পূর্ণ রিভিউ। 2026 সালের এলিমিনেশন চেম্বারটা ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আগের মতো আবারও রেগুলার আপনাদের সঙ্গে নিউজ এবং আপডেট ভিডিও শেয়ার করতে পারি। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।